প্রথমেই আপনাদের সকলকে জানাই যে পশ্চিমবাংলা একটি সৌহার্দ্যপূর্ণ, সম্প্রীতিপূর্ণ, অসাম্প্রদায়িক একটি রাজ্য, যেখানে কোনো সাম্প্রদায়িক হানাহানি হয় না, বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সুশাসনে সারা ভারতবর্ষে যখন সাম্প্রদায়িক জিগির উঠছে, তার ব্যতিক্রম হচ্ছে পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলায় আসন্ন 2026 সালে যে বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে নিজেদের আখের গোছাবার জন্য বিজেপির তার এই সাম্প্রদায়িক তাস খেলতে আরম্ভ করেছে। হুমায়ুন কবির তৃণমূলের থেকে সাসপেন্ড করা হয়েছে। তিনি একটি সাম্প্রদায়িক দল গঠন করেছেন। সেই সাম্প্রদায়িক দলকে সাথে নিয়ে বিজেপি আমাদের পশ্চিমবঙ্গকে অশান্ত করবার জন্যে একটি মরণ খেলা শুরু করেছে। কি সেই খেলা? আপনারা একটু দেখলেই, চিন্তা করলেই বুঝতে পারবেন যে উনি হুমায়ুন কবির রেজিনগরের বাসিন্দা, কিন্তু এবং ভরতপুরের এমএলএ, কিন্তু উনি ওই রেজিনগর ও ভরতপুর ছেড়ে চলে গেলেন কোথায়? বেলডাঙায়। সেখানে উনি বললেন, আমি বাবরি মসজিদ শিলান্যাস করব। এটা আপনারা ভেবে দেখুন, সেই বেলডাঙা, যে বেলডাঙায় কিছুদিন আগে হানাহানি, রক্তপাত দুই সম্প্রদায়ের মধ্যে হয়েছিল, এবং ওখানেই ভারত সেবাশ্রমের তথাকথিত বিজেপি নেতা, পদ্মশ্রী সম্মানে ভূষিত কার্তিক মহারাজের কার্যের জায়গা, সেই জায়গায় হুমায়ুন কবির গিয়ে বাবরি মসজিদের শিলান্যাস করা মানে এটা যে বিজেপির একটা খেলা, এবং এইখানে আবার যাতে সাম্প্রদায়িক হানাহানি শুরু হয়, তারই একটা আগাম ছক তারা তৈরি করছে, যাতে 2026 সালের নির্বাচনে সাম্প্রদায়িক জিগির তুলে কিছু মুসলিম ভোট তাদের দিকে টেনে নিয়ে যাতে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ধস নামাতে পারে, সেই প্রচেষ্টা বিজেপি করছে। কেন বিজেপির হাতে পশ্চিমবাংলায় তাদের শাসন প্রতিষ্ঠা করবার যে দিবা স্বপ্ন রয়েছে, তার জন্য তাদের হাতে কিছু এই সাম্প্রদায়িক তাস খেলা ছাড়া কিছু তাদের হাতে নেই। সেই মরণ খেলায় তারা নেমেছে। কে এই হুমায়ুন কবির? হুমায়ুন কবির একদা অধীর চৌধুরীর সাথে কংগ্রেসে ছিলেন, তারপরে উনি তৃণমূলে যোগদান করেন
এবং এমএলএ হন, মন্ত্রী হন, কিন্তু 2021 নির্বাচনে যখন একটা বিজেপির এখানে শাসন করবে এই একটা ফানুস, মিথ্যা ফানুস মিডিয়া তৈরি করেছিল, সেই হাওয়ায় উনি ভাবলেন যে এখানে তো বিজেপি রাজত্ব স্থাপন হবে। উনি আবার দল বদল করে বিজেপিতে যোগদান করলেন এবং বিধায়ক নির্বাচনে প্রচুর ভোটে পরাজিত হলেন। তার পরবর্তীকালে উনি আবার তৃণমূলে উনি বিধায়ক পদে নির্বাচিত হলেন। উনি অনেক বিতর্কিত মন্তব্য মিডিয়ার সামনে, বিভিন্ন সংবাদপত্রে আমাদের তৃণমূলকে কুলুষিত করবার জন্য বলেছিলেন। সেই কারণে ওনাকে দল থেকে সাসপেন্ড করা হয়। সাসপেন্ড করার পরেই উনি বিজেপিকে সঙ্গে নিয়ে এই মরণ খেলায় সাম্প্রদায়িকতার বীজ বপন করবার জন্যে এক মরণ খেলা শুরু করল। আপনারা পশ্চিমবঙ্গবাসী আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নের সাক্ষী রয়েছেন। ওনার প্রতিটা প্রকল্পের সুবিধা আপনারা ভোগ করছেন। আমরা চাই যে এই সাম্প্রদায়িকতার হানাহানি মুক্ত পশ্চিমবাংলা, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেনাপতি অভিষেক ব্যানার্জির কে হাত শক্ত করুন। এই সাম্প্রদায়িকতার বীজকে অঙ্কুরে বিনাশ করুন। যে সমস্ত নেতা বা নেতৃত্ব এই সাম্প্রদায়িকতা বীজ পশ্চিমবাংলায় ছড়াবার চেষ্টা করবে বা চেষ্টা করছে, তাদের বিনাশ করুন। আমাদের পড়শি দেশ বাংলাদেশের যে মৌলবাদের একটা হিড়িক চলছে, মৌলবাদী শক্তি আমাদের আঘাত করতে চাইছে বিভিন্ন সাম্প্রদায়িক তাস খেলে। সেই বাংলাদেশে কিছু হিন্দুর ওপর অত্যাচার হয়েছে। সেই অত্যাচার আমরা কেউ ভারতবাসী সমর্থন করি না, কারণ আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেন সেকুলারিজমে বিশ্বাস করে চলে। সেই জন্য সেই দীপু দাসকে যে হত্যা করা হয়েছে, সেই তাস খেলে বিজেপি আমাদের পশ্চিমবাংলায় হুমায়ুন কবিরকে সাথে নিয়ে, কার্তিক মহারাজকে সাথে নিয়ে যে জিগির তুলছে তা বিনষ্ট করুন। আমরা সকলেই জানি যে 1992 সালের যে বাবরি মসজিদ
ধ্বংস করেছিল উন্মুক্ত জনতা, সেটা ভারতবর্ষের ইতিহাসে একটা কালো দিন। এবং তার জন্য আপামর ভারতবাসী এই সাম্প্রদায়িক হানাহানিতে দেখেছিল যে কীভাবে এই সাম্প্রদায়িক হানাহানিতে মানুষের রক্তপাত হয়, কত মানুষ নিহত হয়েছিল, সারা ভারতবর্ষ স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই জিনিস আবারও যাতে আমাদের পশ্চিমবাংলায় না করতে পারে, তার জন্য আমাদের একসাথে বলিয়ান হতে হবে, একসাথে গর্জে উঠতে হবে এই সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে। এই সাম্প্রদায়িক তাস খেলবার জন্যেই বেলডাঙাতে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে। এবং আপনারা এটাও জেনে রাখুন, তার অনাতি দূরে রাম মন্দির এখানে প্রতিষ্ঠা করবার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আসুন আমরা সকলে মিলে এই সাম্প্রদায়িক তাস খেলবার বিজেপির যে নিকৃষ্টতম চিন্তা ভাবনা, যে প্ল্যান, সেটা আমরা যাতে না হতে পারে তার জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে আমরা আবার একটি শক্তিশালী সরকার আমাদের পশ্চিমবাংলায় স্থাপন করি। আমরা কোনো সাম্প্রদায়িক হানাহানি চাই না, আমরা চাই সুশাসন। মমতা ব্যানার্জির হাত ধরে সেই সুশাসন এতদিন যে আমাদের পশ্চিমবাংলায় চলে আসছে, সেই সুশাসন যেন বজায় থাকে। নমস্কার, ধন্যবাদ।